মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। আবার সেই কাতারই হয়ে উঠেছে হামাসের জন্য নিরাপদ আবাসস্থল। তবে গত 9 সেপ্টেম্বর হামাস নেতাদের উদ্দেশ্যে নজিরবিহীন হামলা চালায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য তোড়জোড় শুরু করেছে কাতার। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে কোণঠাসা করতে এবার কাতারের পাশে দাঁড়িয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাতারে ইসরায়েলের হামলার পর থেকে বেশ তৎপর হয়ে উঠেছে ইরান। পারস্য উপসাগরীয় এই দেশটিকে সাময়িকভাবে সহায়তা করার মাধ্যমে ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে তেহরান। এরই মধ্যে ঘোষণা এসেছে কাতারকে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিতে চায় আয়াতুল্লাহ আলী বাহিনী। এদিকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শক্তিকে বিতাড়িত করতে চায় ইরান। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদ, যেটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 সেনা ও সামরিক অস্ত্র রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য ভাঙতে কাতারকে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন প্রস্তাব দিয়েছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা মোস্তফা জাই। তিনি কাতারকে প্রস্তাব দিয়ে বলেছেন, ইসরায়েলের সহযোগী মার্কিন সামরিক বাহিনীকে কাতার থেকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর হাতে থাকা ফাত্তাহ মডেলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কাতারে মোতায়েন করতে দেশটির সরকারকে প্রস্তাব দিচ্ছি। এর আগে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাতে অবস্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদর দপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। এর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের উপর সরাসরি আক্রমণ করেছে ইসরায়েল। এই হামলায় ইহুদিবাদী দেশটির মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে হত্যা করা, যদিও সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই আগ্রাসনের সাথে মার্কিন প্রশাসন জড়িত নয়। তিনি বলেন, এই হামলা কেবলই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। যদিও মার্কিন শাসক হামাসের নেতৃবৃন্দের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমনের তকমা দিয়ে বিষয়টিকে কিছুটা বৈধতা দিতে চেয়েছেন। ইসরায়েলের এমন হামলার পরই ইরান থেকে প্রশ্ন উঠেছে, মার্কিন বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন ইসরায়েলের ওই হামলা ঠেকালো না কেন? আর এতেই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের দূরত্ব বাড়তে পারে। এর ফলে ইরানের দিকে ঝুঁকতে পারে কাতার। এর অংশ হিসাবে ইরানের ফাত্তাহ মডেলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে কাতার। শেখ ফরিদ, ATN নিউজ।